আমি নিজেও শকড, হতবিহ্বল হয়ে গেছি জানেন, যে যখন শুনলাম একটু আগে যে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ, যিনি প্রেসিডেন্ট থাকাকালীন সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল যে একজন মুসলিম রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি কতটা সাধারণ জীবনযাপন করতে পারে, কতটা সৎ জীবনযাপন করতে পারে, এবং তিনি প্রিয় পাত্র ছিলেন তৎকালীন সময়ে সে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। তিনি সারা বিশ্বে উদাহরণ তৈরি করেছিলেন যে কতটা সাধারণ জীবনযাপন করতে পারে একজন প্রেসিডেন্ট। জানেন, আজকে একটু আগে যখন খবরটা দেখলাম যে মাহমুদ আহমেদিনেজাদ তিনি ইসরায়েলের মোসাদের এজেন্ট ছিলেন। তবে ইসরায়েলের মোসাদের এজেন্ট তিনি ছিলেন বেশি দিন আগে থেকে না। তিনি 2022 সালে রিক্রুইটেড হয়েছেন মোসাদের চিফ ডেভিড বার্নে সরাসরি নিজে পার্সোনালি মোসাদের এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন আহমেদিনেজাদকে। মানে কিভাবে বিশ্বাস করতে পারেন, মাহমুদ আহমেদিনেজাদ যিনি ইরানের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সৎ রাষ্ট্রপ্রধান হিসেবে উদাহরণ তৈরি করেছে, তিনিও মোসাদের কাছে বিক্রি হয়ে গেছেন। কেন বিক্রি হয়েছেন আপনারা শুনুন। আজকে হলো 13 তারিখ জুলাই 2026, আমি বাংলাদেশ সময় রাতের বেলা ঢাকা থেকে বলছি। একটু আগে যখন দেখলাম আমাকে অনেকেই লিখছেন, অনেকে কমেন্ট করছেন যে ভাই আমরা শুনছি যে মোসাদের এজেন্ট নাকি আহমেদিনেজাদ, এটি একটু নিরপেক্ষভাবে একটু রিসার্চ করে জানান আমাদেরকে। আমি একদম খুব ভালোভাবে গভীরভাবে রিসার্চ করেছি এবং জানবার চেষ্টা করেছি, এবং রেফারেন্সগুলি খুব গুরুত্বপূর্ণ এবং ডিপেন্ডেবল রিলায়েবল রেফারেন্সগুলিকে আমি রিসার্চ করে আপনাদের কাছে জানাচ্ছি। আমি কতটা শকড হয়েছে আপনাদেরকে বোঝাতে পারবো না। এই লোকটাও অর্থের কাছে বিক্রি হয়ে গেছে। কিন্তু এখানে অর্থের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদের কাছে বলছি সেটি হলো, যতটুকু আমি স্টাডি করলাম জানা গেছে যে তিনি অর্থের কাছে বিক্রি হননি, তিনি ক্ষমতার কাছে বিক্রি হয়েছেন। তার একটা শর্ত ছিল, তিনি যখন 2024 সালে তাকে ইন্টারন্যাশনাল ক্লাইমেট চেঞ্জ একটি কনফারেন্সে তাকে ডাকা হয়েছিল ইসরায়েলের পক্ষ থেকে। সেখানে তাকে ইনভাইট করা হয়েছিল, আন্তর্জাতিক একটা কনফারেন্সে ইনভাইট করা হয়েছিল, ক্লাইমেট চেঞ্জের কনফারেন্সে। সেখানে তাকে আসলে ইনভাইট করা হয়েছিল মোসাদের এজেন্টদের সাথে মিটিং করবার জন্য, এবং তিনি সেখানে গেছেন। গিয়ে সেই হাঙ্গেরির বুদাপেস্টে সেখানে তিনি মোসাদের এজেন্টদের সাথে মিটিং করেছেন। এবং সেই মিটিংয়ে কী সিদ্ধান্ত হয়েছিল জানেন? আজকে যে যুদ্ধটা চলছে এই যুদ্ধে পরিবর্তন আনবে। পরিবর্তনের পর যে সরকারটি হবে সেই সরকারের প্রধান হবে মাহমুদ আহমেদিনেজাদ। ছি ছি ছি, কার উপরে বিশ্বাস করবে? আপনারা একটা জিনিস দেখেন, প্রথম দিকে আয়াতুল্লাহ আলী খামেনিকে যে তার পরিবার সহকারে এবং তার সরকারের গুরুত্বপূর্ণ সব শীর্ষ নেতাদেরকে হত্যা করেছে, এসব খবর কিন্তু ইরান থেকে ইরানি মুসলিমদের এজেন্টরাই কিন্তু, মানে মোসাদের এজেন্টরাই কিন্তু ইরানি মুসলিম যারা তারাই কিন্তু এজেন্ট হয়ে মোসাদের কাছে, ইসরায়েলের কাছে খবর দিয়েছে যে এই সময় এতটার সময় এই জায়গাতে এরা মিটিং করবে। ইসরায়েল কী চেয়েছিল? ইসরায়েল যুক্তরাষ্ট্রকে বলেছিল যে তুমি যদি এই সময়ে এই জায়গাতে হামলা করো তাহলে ইরানের যত শীর্ষ নেতা রয়েছে, ইনক্লুডিং আয়াতুল্লাহ আলী খামেনি, যার কথায় ইরান চলতো, সেই সহকারে সবাইকে আমরা এক আক্রমণে মেরে ফেলতে পারবো। সেটি করেছে, এবং সেটি করার পর কী ভেবেছিল? ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছে যে মাত্র 3 দিনের মধ্যে, মানে আপনার নেতানিয়াহু যে পরিকল্পনা দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে, বলেছে যে মাত্র 3 দিন লাগবে ইরানের আক্রমণ করে আমরা সরকারকে পতন ঘটিয়ে আমরা ইরানকে আমাদের হাতে নিয়ে আমাদের মতো করে নিয়ন্ত্রণ নিতে পারবো। কিছুই হয়নি, বরং ইরান আরও 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 অনেক শক্তিশালী হয়ে এখন পর্যন্ত প্রায় 4.5 মাস হতে চললো, 5 মাসের কাছাকাছি ইরান ফাইট ব্যাক করছে। এবং ইরান বলেছে আমরা যুদ্ধের মধ্যেই তাদের সর্বোচ্চ এবং কী বলবো এটাকে, তাদের চূড়ান্ত বিজয় তারা নিয়ে এনে সারা ইরানবাসীকে তারা উপহার দিবে, এবং ইরানবাসীরাও বসে আছে যুদ্ধের মাধ্যমে বিজয় আনতে, সমঝোতার মাধ্যমে নয়। সমঝোতার মাধ্যমে তো এই বর্তমানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল আরেকটা ফাঁদ পাতার জন্য এটি করেছে, যেটির উদ্দেশ্য হলো হরমুজ প্রণালীকে দখল করা। আমি আপনাদেরকে মূলত যে এই ভিডিওটি করছি এটি হলো মাহমুদ আহমেদিনেজাদ
সাবেক প্রেসিডেন্ট, তিনি কি আসলেই মোসাদের এজেন্ট ছিল কি না, এই প্রশ্ন অনেকেই করছেন। এটির জবাব হ্যাঁ, দুঃখজনকভাবে হ্যাঁ। এবং আপনাদেরকে বলে রাখি, তিনি প্রথম দিন 28 ফেব্রুয়ারি যে আক্রমণ হয়েছিল, সেদিন তিনিও কিন্তু, তার বাড়িতেও কিন্তু আক্রমণ করা হয়েছে। কিন্তু সব প্ল্যানের অংশ ছিল। এই প্ল্যানের অংশ হিসেবে কাজ করেছে মোসাদ এজেন্ট এই মাহমুদ আহমেদিনেজাদ। খুবই দুঃখজনক। আমরা এত, মানে আমাদের রক্তে এত বেইমানি আছে। যাই হোক, সেদিন সেও কিন্তু আহত হয়েছিল। আহত হওয়ার পর তাকে কে সরিয়ে নিয়েছে জানেন? মোসাদের এজেন্টরা তার বাড়ি থেকে তাকে জলদি করে নিয়ে গাড়িতে উঠে আজকে প্রায় 4 মাস তাকে কোথায় রেখেছে আমরা তো সবাই জানি যে, এবং তাকে ডিক্লেয়ারও করা হয়েছিল সে ওই আক্রমণে মারা গিয়েছে। আমরা সবাই জানি মারা গিয়েছে, এবং ইরানবাসীরাও জানে মারা গিয়েছে, কিন্তু তার বডি পাওয়া যাচ্ছিল না। কিন্তু ঘটনা হলো, ইসরায়েলের এজেন্টদের নির্দিষ্ট এক জায়গাতেই সে ছিল। সেখান থেকে বেরিয়ে এসে এই 3-4 দিন আগে, 10 দিন আগে আয়াতুল্লাহ আলী খামিনের যে ফিউনারাল হয়েছিল, জানাজার নামাজ হয়েছিল, সেই জানাজার নামাজে তিনি অংশগ্রহণ করেছেন। সবাই হতবাক তাকে দেখে। কিন্তু এই ফাঁকে খবর চলে এসছে সে কিন্তু আত্মসমর্পণ করেছে। ইরান এর কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে বলেছে যে হ্যাঁ, তার বিরুদ্ধে আনা এই অভিযোগ সঠিক। এবং তখন থেকে ইরানের সরকার তাকে হাউস অ্যারেস্ট করে রেখেছে। তার নিশ্চিত ফাঁসি হবে না, এতে কোনো সন্দেহ নেই। তবে ইরানের একটি আইন রয়েছে, সে আইন মোতাবেক তার উপরে আরও বেশি গভীরভাবে তদন্ত করা হবে এবং তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে রায় আনা হবে। আমি আরেকটা জিনিস বলে রাখি, আমাদের এই বেইমানির কারণে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের শেষ নবী, তিনিও কিন্তু অনেক রক্ত ঝরাতে হয়েছিল তার আশপাশের বেইমানদের কারণে। তারও কিন্তু সহসায় বিজয় আসেনি, তিনি অনেক যুদ্ধ করতে হয়েছে, তার অনেক রক্ত ঝরাতে হয়েছে, অনেক কৌশল তাকে নিতে হয়েছে। এর সবচেয়ে বেশি কারণ ছিল তার আশপাশের যারা বেইমানরা, তারাই বেশি তাকে ঠকিয়েছে। এমনিভাবে এখনও পর্যন্ত আমরা ঠকে যাচ্ছি আমাদের আশপাশের বেইমানদের কারণে। আপনাদের মনে থাকবার কথা, প্রায় অনেক দিন ধরেই কিন্তু ইরানের সর্বোচ্চ নেতাদের ঘর বাড়ি টার্গেট করে এবং বেডরুম টার্গেট করে ইসরায়েল হামলা করেছিল, এবং বেডরুমে টার্গেট করে সেই কাশেমি থেকে শুরু করে সবাইকে এই যুদ্ধের পরবর্তী, মানে প্রথম আক্রমণের পরেও কিন্তু অনেক দিন শীর্ষ নেতাদেরকে হত্যা করেছিল। এসব হত্যা কীভাবে করেছে জানেন? মোসাদের এজেন্টস যারা ছিল তারাই খবর পাঠিয়েছে যে হ্যাঁ, এবার অমুক জায়গায় তুমি গুলি করো, অমুকটা সময় অমুক ঘরের মধ্যে অমুকে শুয়ে আছে, অমুকে অফিস করছে, অমুকে পালিয়ে আছে, সব জায়গাতে এভাবে করেছিল। এটি বন্ধ হয়েছে কখন থেকে জানেন? যখন থেকে সব ধরনের আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল ইরান থেকে, তখন থেকে। এবং ইরান খুব কম্বিং অপারেশন চালিয়েছিল যে আমাদের খবর কিভাবে বাইরে যায়, অনেকেরই ধরে ফাঁসি দিয়েছে। আর দেখেন এখন কিন্তু অনেকেই আছে যে আব্বাস আরাকচি বা এই যে মাসুদ পেজিশকিয়ান, তারপরে বাগের আলী গালিবাফ, এরা যে কথা বলতেছে, এদের কোনো খবর, বা মোস্তাফা খামেনি, তারা যে কথা বলতেছে, তাদের তো এরকম ঘটনা হচ্ছে না। এই কারণেই সবগুলি বাটপার, বেইমান এবং আপনার গুপ্ত যারা তথ্য সরবরাহকারী, তাদের সবাইকে ইরান ধরে ফেলেছে, ধরে কিন্তু শাস্তি প্রদান করছে। এবং এরকম মাহমুদ আহমেদিনেজাদ যারা সততার মুখোশ পরে এই বিজয়গুলিকে, মুসলিমদের বিজয়কে ইতিহাসে বহুবার ঠকিয়েছে, তাদেরকে এখন আস্তে আস্তে ধরছে। এখন নিজের অনুভূতির জায়গা থেকে মাহমুদ আহমেদিনেজাদ কিন্তু এখন আত্মসমর্পণ করেছে এবং সব কিছুকেই বলেছে যে হ্যাঁ, এটার সাথে আমি ছিলাম, যে কারণে তাকে অ্যারেস্ট করেছে ইতিমধ্যে। প্রিয় বন্ধুরা, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই। সালাম।